Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. I am beginning my class, the name of my Allah. My dear student and my dear honorable guardian and honorable all of everybody, those who present in front of my class, many thanks and best wishes to all of everybody on behalf of the online school Shakipur Tangail. I am presenting the class Nasim Akhtar, assistant teacher. I come from Satya Chala Government Primary School, Shakipur, Tangail. Today, I have come to you with English of class 1. Okay, dear student, মানে আমি আজকে তোমাদের জন্য প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে এসেছি। আমরা আজকে প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস করব। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো তারা এই বইটি, খাতা এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের আজকের পাঠ সম্পর্কে জানব। আমাদের আজকের পাঠ, আওয়ার ক্লাস 1, আওয়ার সাবজেক্ট ইজ ইংলিশ, ইউনিট 20, লেসন from 1 to 3, lesson title numbers, page 40 and our time 30 minutes. তার মানে আমরা আজকে আমাদের বইয়ের 40 পেজের যে সংখ্যাগুলি আছে সেগুলি আমরা শিখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের ক্লাস শুরু করব, বাট তার আগে লেটস গো, উই উইল সি ভিডিও, মানে আমরা এখন একটি ভিডিও দেখি। ওকে, লেটস স্টার্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। ঠিকই তো আছে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ। তোমরা ভিডিওটি দেখলে, অ্যান্ড নাও ইউ সি, হোয়াট ক্যান ইউ সি ইন দিস ভিডিও, মানে তোমরা ভিডিওতে কি দেখলে এখন আমাকে বলো, কি দেখলে? ভিডিওটি হচ্ছে একটি সংখ্যার গান, তাই না বন্ধুরা? ইয়েস,
ভিডিওটি হচ্ছে একটি সংখ্যার গান। এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা বলেছে। আমরাও কিন্তু ইতিমধ্যে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা শিখে ফেলেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, our today's lesson activity A, B, C, number from 1 to 8, মানে আমাদের আজকের পাঠ হচ্ছে A, B, C এবং নাম্বার 1 থেকে 8 পর্যন্ত। অলরেডি উই হ্যাভ লার্ন ফ্রম নাম্বার ফ্রম 1 to 7, মানে ইতিমধ্যে আমরা 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা শিখে ফেলেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা শিখে ফেলেছি। সো টুডে উই উইল লার্ন নাম্বার 8। তাই আজকে আমরা শিখব সংখ্যা 8। টুডে উই উইল লার্ন হাউ টু কাউন্ট নাম্বার 8 অ্যান্ড হাউ টু রাইট নাম্বার 8। আজকে আমরা শিখব সংখ্যা 8 কিভাবে গণনা করতে হয় এবং কিভাবে লিখতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, বিফোর স্টার্ট আওয়ার ক্লাস, এখানে এখানে থাকবে, একজন আসো ঠিক করে দিয়ে যাও। ওইটা একটু ক্যামেরাটা একটু ঘোরাও না। কিসের ডকের স্মার্টফোন? ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের ক্লাস শুরু করব, বাট বিফোর দ্যাট নাও উই উইল লার্ন ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। মানে আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে আমরা ওয়ান ডে ওয়ান ওয়ার্ড শিখব। মানে প্রতিদিন আমরা যে একটি নতুন ওয়ার্ড শিখে থাকি ইংরেজিতে, সেটি আমরা প্রথমে শিখে নেব। আমাদের our word is, everybody look, the word is come. The word is come. Everybody, my dear student, say with me. সবাই আমার সাথে বলো, the word is come, মানে আমাদের শব্দটি হচ্ছে come. Come, say with me, আমার সাথে বলো, কাম। কাম, কাম, ইটস ইংলিশ মিনিং ইজ বি প্রেজেন্ট, মানে এর ইংরেজি অর্থ হচ্ছে বি প্রেজেন্ট, মানে উপস্থিত থাকা বা উপস্থিত হওয়া বা অ্যারাইভড, পৌঁছানো। অ্যান্ড ইটস বেঙ্গলি মিনিং ইজ আশা। কামের বেঙ্গলি মিনিং ইজ আশা। ওকে ডিয়ার স্টুডেন্ট, কাম, এভরিবডি সে উইথ মি, কাম। সবাই আমার সাথে বলো, আমাদের আজকের ওয়ার্ডটি হচ্ছে কাম। কাম, কাম এর বাংলা অর্থ হচ্ছে আশা। এর বাংলা অর্থ হচ্ছে আশা।
কাম অর্থ আসা, কাম অর্থ আসা। ওকে, অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, কাম আমরা এখন একটু বানান করি, সি ও এম ই, কাম, সি ও এম ই, কাম। এর বাংলা মিনিং হচ্ছে আশা, এর বাংলা মিনিং আশা। কাম অর্থ আশা, কাম অর্থ আশা, কাম অর্থ আশা। আমরা আবার একটু বানান করি, সি ও এম ই, কাম, সি ও এম ই, কাম। কাম অর্থ আশা, অ্যান্ড ইটস অপোজিট ওয়ার্ড ইজ গো, মানে ইহার অপোজিট ওয়ার্ড হচ্ছে গো। কাম মানে আসা আর গো মানে যাওয়া। আমরা বাংলাতে যেমন বিপরীত শব্দ শিখি না, দিনের বিপরীত শব্দ রাত, রাতের বিপরীত শব্দ দিন, সাদার বিপরীত শব্দ কালো, কালোর বিপরীত শব্দ সাদা, আসার বিপরীত শব্দ যাওয়া এবং যাওয়ার বিপরীত শব্দ আসা। ঠিক সেরকম আমাদের ইংরেজিতেও কিছু বিপরীত শব্দ রয়েছে যাকে আমরা বলি অপোজিট ওয়ার্ড। সো কাম এর অপোজিট ওয়ার্ড হচ্ছে গো, কাম এর অপোজিট ওয়ার্ড হচ্ছে গো। এগুলি তোমরা বড় হলে আরও ভালো জানতে পারবে। এখন তোমরা আপাতত শুধু কামের বাংলা অর্থটাই তোমরা মনে রাখবে। কাম অর্থ আশা, কাম অর্থ আশা, কাম। আমরা আবার একটু বানান করি, সি ও এম ই, কাম, কাম অর্থ আশা। মাই ডিয়ার স্টুডেন্ট, মনে থাকবে সবার। অ্যান্ড লেটস গো, we will start our class. Dear student, now I will see you some picture. মানে এখন আমি তোমাদের কিছু ছবি দেখাবো। এই ছবিগুলো গণনা করে তোমাদের সংখ্যা বলতে হবে। পারবে তো বন্ধুরা? এই ছবিগুলো গণনা করে তোমাদের সংখ্যা বলতে হবে। আমরা কিন্তু সংখ্যা গণনা করা শিখে গেছি এর আগেই। 1 থেকে 7 পর্যন্ত আমরা সংখ্যা গণনা করতে পারি। So now let's go, we count 1 2 3 4 5 6। এখানে কয়টি পেন্সিল রয়েছে বন্ধুরা? হাউ মেনি পেন্সিল ইন দিস হেয়ার? কয়টি রয়েছে? 1 2 3 4 5 6, মানে 6 পেন্সিল রয়েছে এখানে। কয়টি রয়েছে? 6। এখন আমরা দেখব 6 কিভাবে লিখতে হয় বা 6 দেখতে কেমন। এটি হচ্ছে আমাদের 6, মনে আছে তোমাদের? আমরা কিন্তু অলরেডি এই 6 আমরা বলা, গণনা করা এবং লেখা শিখে গেছি। অ্যান্ড নাও হাউ মেনি বুকস ইন দিস হেয়ার ডিয়ার স্টুডেন্ট? we count. Okay, let's go, we count 1 2 3 4. again we count, আমরা আবার গণনা করি 1 2 3 4। কি গণনা করেছো? আমার সাথে কাউন্ট করেছো? আবার 1 2 3 4। আমরা কিন্তু অলরেডি 4ও শিখে গেছি। এখন দেখব 4 কেমন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 4, দিস ইজ 4। এটি হচ্ছে আমাদের 4, 1 2 3 4। এই হচ্ছে 4, 1 2 3 4। এই হচ্ছে 4, 4 এভাবে লিখতে হয়। এটা দেখে আমাদের বুঝতে হবে এটা 4। অ্যান্ড নাও ডিয়ার স্টুডেন্ট, হাউ মেনি ব্যানানা ইন দিস ইয়ার? কি দেখতে পাচ্ছ? ব্যানানা মানে কলা। আমরা সবাই খুব পছন্দ করি এই ফলটা, তাই না? হ্যাঁ, এখন আমরা একটু গণনা করে দেখি এখানে কয়টি কলা রয়েছে। লেটস গো, 1 2 3 4 5 6 7। কতটি ব্যানানা রয়েছে এখানে বন্ধুরা? 1 2 3 4 5 6 7। 7 ব্যানানা রয়েছে এখানে, তাই না আমার বন্ধুরা? ইয়েস, এখানে 7 ব্যানানা রয়েছে। এখন আমরা দেখব 7, দিস ইজ 7। এটি হচ্ছে 7, 7 এভাবে লিখতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, 7 মনে আছে তোমাদের? 7 7। ওকে, আওয়ার নেক্সট পিকচার ডিয়ার স্টুডেন্ট, হাউ মেনি বলস ইন দিস হেয়ার? মানে এখানে কতটি বল রয়েছে বলো তো? চলো আমরা গণনা করি। 1 2
3 1 2 3 এখন আমরা দেখব 3 কেমন 3 দিস ইজ 3 দিস ইজ 3 1 2 3 এই হচ্ছে আমাদের 3 1 2 3 এই হচ্ছে আমাদের 3 মনে আছে বন্ধুরা yes and dear student what is picture this is flower and this is rose flower আমরা সবাই চিনি তাই না হ্যাঁ বন্ধুরা এখন তোমরা বলো how many flowers in this here মানে এখানে কতটি ফুল রয়েছে বন্ধুরা এখানে 1 এখানে 1 ফুল রয়েছে 1 ফ্লাওয়ার কারণ 1 কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি এই হচ্ছে আমাদের 1 1 1 1 1 1 মানে হচ্ছে এক এবার how many flowers 2 ফ্লাওয়ার এখন আমরা 2 দেখব এই হচ্ছে আমাদের 2 1 2 এই হচ্ছে 2 1 2 this is 2 1 2 2 and how many flower 1 2 3 1 2 3 okay dear student everybody count with me 1 2 3 and 3 this is 3 1 2 3 this is 3 1 2 3 this is 3 and how many flower 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 and this is 4 and this is 4 1 2 3 4 1 2 3 4 এই হচ্ছে আমাদের 4 and dear student how many flower in this here 1 2 3 4 5 1 2 3 4 5 and this is 5 এটি হচ্ছে আমাদের 5 আমাদের মনে আছে বন্ধুরা and next dear student how many flowers now how many flowers মানে এখানে এখন কতটি ফুল রয়েছে 1 2 3 4 5 6 ফ্লাওয়ার রয়েছে তাই না মানে 6টি ফুল রয়েছে আমরা আবার কাউন্ট করি 1 2 3 4 5 6 মানে 6 ফ্লাওয়ার রয়েছে এখানে and this is 6 এটি হচ্ছে আমাদের 6 এগুলি কিন্তু আমরা আগেই শিখেছি তাই না বন্ধুরা and এখন কতটি ফুল রয়েছে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 7 and this is 7 and this is 7 আমরা এই 7 পর্যন্ত আগেই শিখেছি and আজকে আমরা যে সংখ্যাটি শিখব সেটি হচ্ছে how many flower now how many flower মানে এখন কতটি ফুল রয়েছে 1 2 3 4 5 6 7 8 8 1 2 3 4 5 6 7 8 আজকে আমরা এই 8 সংখ্যাটি শিখব 8 নাম্বারটি শিখব এখন আমরা দেখব 8 দেখতে কেমন এই দিস ইজ 8 ডিয়ার স্টুডেন্ট দিস ইজ 8 এটি দেখতে আমরা বাংলা সংখ্যা 4 লিখি 4 এর মতো তাই না হ্যাঁ এটা মনে রাখবা যে আমাদের ইংরেজিতে সংখ্যা 8 হচ্ছে বাংলা 4 এর মতো দেখতে এই হচ্ছে আমাদের সংখ্যা 8 মনে থাকবে 8 এটি হচ্ছে 8 দিস ইজ 8 8 মানে কত 8 8 মানে 8 বাংলাতে বলি 8 এবং ইংলিশে আমরা বলে থাকি 8 8 মানে 8 8 মানে 8 and dear student everybody look আমরা আবার একটু কাউন্ট করি এখানে কতটি ফ্লাওয়ার রয়েছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8 এখন আমরা আবার দেখব 8 কেমন 8 this is 8 this is 8 8 একটু খেয়াল করো 8টি দেখতে কেমন 8টি বাংলা 4 এর মতো তাই না আমার বন্ধুরা হ্যাঁ and dear student this is 8 আমরা একটু দেখি this is 8 এই 8টি কেমন দেখতে বাংলা 4 এর মতো তাই না 8 এটি হচ্ছে আমাদের 8
তোমরা বলতে পারবে এখন আমার সাথে সবাই বলো তো 8 বলো সবাই বলছো ওকে সে এগেইন মানে আবার বলো 8 ওকে ডিয়ার স্টুডেন্ট আমরা 8 কেমন সেটা আমরা চিনলাম এবং 8 কিভাবে বলতে হয় সেটা শিখলাম এখন আমরা শিখব এই 8 কিভাবে লেখা শিখতে হয় মানে 8 আমরা কিভাবে লিখব এখন উই উইল নো হাউ টু রাইট 8 মানে কিভাবে 8 লিখতে হয় আমরা এখন সেটা শিখব বাট before that dear student everybody open your book page number 40 page number 40 তোমরা সবাই তোমাদের বইয়ের 40 পেজ খুঁজে বের করো তোমরা তোমাদের বইয়ের 40 পেজ খুঁজে বের করো and dear student তোমরা তোমাদের বইয়ের উপরের দিকে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করো তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি এ লক্ষ্য করো অ্যাক্টিভিটি এতে রয়েছে দেখো যেগুলি আমরা এতক্ষণ পড়লাম বারবার বললাম যেগুলো শিখলাম সেগুলোই তাই না বন্ধুরা হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে 8 এখানে আমরা একটু আবার কাউন্ট করি কতটি পেন্সিল রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে আমাদের 8 and now we will practice how to write 8 এখন আমরা প্র্যাকটিস করব কিভাবে 8 লিখতে হয় at first everybody follow me আমাকে অনুসরণ করো প্রথমে আমাকে অনুসরণ করো এবং দেখো আমি কি করি হোয়াট আই ডু আমি কি করি আমি প্রথমে দেখো তোমরা সবাই খেয়াল করে এখানে 8 এর ভিতরে কিছু ডট এবং অ্যারো চিহ্ন রয়েছে এগুলি হচ্ছে ডট অ্যান্ড এগুলি হচ্ছে অ্যারো চিহ্ন এই ডট এবং অ্যারো চিহ্নগুলো অনুসরণ করে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করে এই 8 লেখা শিখব আগে প্রথমে আমারটা দেখো আমি কিভাবে করি আমরা যা এখান থেকে শুরু করব এই যে দেখো এই অ্যারোর এই ছোট মাথাটি যে দিকে গেছে আমাদের আঙ্গুলটিও আস্তে আস্তে সেদিকে যাবে এখান থেকে শুরু করে এভাবে 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 এভরিবডি লুক এগেইন আমি আবার করছি তোমরা একটু ভালো করে খেয়াল করো ঠিক এভাবে পারবে তো এখন তোমরা আমার মতো করে তোমরা তোমাদের বইয়ের উপরে তোমাদের আঙ্গুল ব্যবহার করে উইথ ফিঙ্গার মানে উইথ ইউর ফিঙ্গার উইল প্র্যাকটিস অন ইউর বুক উইথ ইউর ফিঙ্গার মানে তোমরা এখন তোমাদের আঙ্গুল ব্যবহার করে তোমাদের বইয়ের উপরে আমার মতো করে প্র্যাকটিস করো ঠিক এভাবে এই যে দেখো আমার মতো করে খুব সহজ তাই না হ্যাঁ বন্ধুরা খুব সহজ না করছো তো ওকে dear student and now we will practice in the ear এখন আমরা বাতাসে প্র্যাকটিস করব কিভাবে 8 লিখতে হয় আমরা বাতাসে প্র্যাকটিস করব তো আমরা বাতাসে প্র্যাকটিস করব দেখো আমি কিভাবে লিখি বাতাসে তোমরা আমার মতো করে বাতাসে লিখবে ঠিক এভাবে again do with me তোমরা আমার সাথে করো আমরা এখন এই 8 বাতাসে কিভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিস করলাম করেছো তো সবাই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এখন তোমরা দেখো তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি বিতে দেখো এখানে 8 রয়েছে পাশে দুটো 8 ডট দেওয়া আছে এই ডটগুলোর উপর দিয়ে হাত ঘুরিয়ে ঝটফট লিখে ফেলো 8 অ্যান্ড পাশে যে ঘরগুলো খালি রয়েছে সেগুলোর মধ্যে তোমরা 8 ঝটফট লিখে ফেলো 2 মিনিট ঝটফট লিখে ফেলো অ্যান্ড প্রথমে 8 এই ডটগুলোর উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখবে লেখার পর এই বাকি ঘরগুলোতে তুমি একাকি লিখবে কারণ তুমি এখন শিখে গেছো অ্যান্ড নিচের ঘরে দেখো 1
2 3 4 5 6 7 এগুলো ডট দিয়ে লেখা আছে। এই ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে সংখ্যাগুলি লিখবে এবং 7-এর পরের ঘরটি খালি রয়েছে, এখানে 7-এর পরে আজকে আমরা যে 8 শিখলাম সেই 8টি লিখবে তোমরা সবাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, অ্যান্ড নিচের যে ঘরগুলো খালি রয়েছে, ড্যাশ রয়েছে, ওখানেও তোমরা 8 লিখে ফেলো ঝটফট। লিখছো তো বন্ধুরা? মাই ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থীরা, ঝটফট লিখে ফেলো। অ্যান্ড নাও dear student, everybody take your notebook and pencil. Now everybody take your notebook and pencil, মানে তোমরা এখন তোমাদের খাতা এবং পেন্সিলটি হাতে নাও। ঠিক এটার মতো করে তোমরা ঘর বানিয়ে, প্রথমে আমি একটি ঘরে 8 লিখে দিয়েছি, তোমরা বাকি ঘরটিতে এভাবে ঘর বানিয়ে 8 লিখবে খাতায়। ওকে, খাতায় এভাবে লিখো 8, এখানেও 8 8 8 8, তোমরা এভাবে ঘর বানিয়ে লিখে ফেলো। অ্যান্ড পরবর্তীতে দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7 পর্যন্ত রয়েছে, কারণ আমরা এর আগেই 7 পর্যন্ত শিখে ফেলেছি। এবং আজকে আমরা যে সংখ্যাটি শিখলাম, যে নাম্বারটি শিখলাম 8, সেটি তোমরা এখানে লিখবে 8। এভাবে খাতায় তোমরা ঝটফট লিখে ফেলো। লিখছো তো তোমরা সবাই? ঝটফট লিখে ফেলো। And dear student, তোমরা যদি লিখে শেষ করতে না পারো, তোমরা বাসায় যখন ফ্রি টাইম বসে থাকবে তখন ক্লাসের পরে এগুলি লিখবে, বারবার লিখবে। কি বন্ধুরা, লেখা হয়েছে? And now homework for you, তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা বাড়িতে কি লিখবে? You will bring to write the number from 1 to 8, মানে তোমরা বাড়িতে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলি লিখে ফেলবে। ওকে বন্ধুরা, আজকে আমরা তাহলে কি শিখলাম? আজকে আমরা শিখলাম 8, নাম্বার 8 কিভাবে গণনা করতে হয় এবং কিভাবে লিখতে হয়। পারবো তো এখন আমরা সবাই? অবশ্যই পারবো, চেষ্টা করতে হবে। আমরা অলরেডি 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা শিখে ফেলেছি, আজকে আমরা 8 শিখলাম। এখন আমরা 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো বারবার বাড়িতে কাউন্ট করব এবং খাতায় বারবার লিখব। এবং যখন তোমাদের স্কুল খোলা হবে তোমরা তোমাদের স্যার ম্যামকে দেখাবে। আর এই বন্ধের সময়ে তোমরা তোমাদের সময় নষ্ট করো না, বাড়িতে বসে লেখাপড়া করো, সময়কে কাজে লাগিও এবং সবাই ভালো থেকো। বি ওয়েল, বি সেফ অ্যান্ড স্টে হোম। ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, গুড বাই।